ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাং সিং সং স চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনু রাশির বন্ধুদের 8ই ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে 2:52 পর্যন্ত মাঝরাত্রি, তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টম ভাব আপনার ক্ষেত্রে তো ডেঞ্জারাস ভাব, সেটা তো জানাই, কিন্তু পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। নক্ষত্রদের মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র। তাই আপনার ক্ষেত্রে খারাপ হলেও কিছু ভালো ফল দেবে, যেটা আপনার ক্ষেত্রে অনেকটা রুম হতে পারে। অশ্লেষা নক্ষত্র কিন্তু ড্যামেজের কারণ গ্রহ হয়ে থাকে, কেন বুধদেব এখানে, বুধের নক্ষত্র শ্লেষা নক্ষত্র ড্যামেজ করে। তো আজকের দিনে আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 27 ডট খারাপ নয়। বৃহস্পতিদেব 30% নিয়ে বসে আছে। আজকের দিনে ধনু রাশির ক্ষেত্রে 7.46% 7.46 রোপা রেটিংয়ে আছেন। সেহেতু খুব যে খারাপ হবে, ডেঞ্জারাস হবে তা নয়, কিন্তু অ্যাভারেজের চেয়ে একটু বেশি অ্যাভারেজই ফল পাবেন মোটামুটি যা দেখা যাচ্ছে। আজকের দিনে সবথেকে বেশি পাওয়ারফুল অবস্থায় আছে রবিদেব, 99% নিয়ে বসে আছে। 74% শনিদেব নিয়ে বসে আছে। এরপরে হচ্ছে গিয়ে 62 হচ্ছে বুধদেব, আর 43 শুক্রদেব, বৃহস্পতি 30 এবং মঙ্গলদেব 36। চন্দ্রদেব সব থেকে ড্যামেজ অবস্থায় আছে, 4% নিয়ে বসে আছে। তো আপনার যে দশান্তর দশা প্রত্যন্তদশা চলছে সেটাই তো মূল কথা বলবে। সেখান থেকে এই গ্রহগুলোকে ম্যাচ করার চেষ্টা করুন। এবারে আজকের দিনে যা ফল বলা হবে সেখানে ভালো মন্দগুলো আপনার কতটা ম্যাচ করছে, কতটা ফল পাবেন সে সম্পর্কে আপনি জানতে পেরে যাবেন। তো আজকের দিনে বেশ কিছু যোগ তৈরি হয়েছে। মঙ্গল দোষ তৈরি হয়েছে। মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে, শরীরে চাপ দেবে। আজকের দিনে গোপন লাভ ওঠানোর যেমন সুযোগ থাকছে, তেমনিভাবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু সমস্যা বেগরবাই করবে আজকের দিনটা। প্রভাত যোগ, পর্বত যোগ আছে আজকের দিনে। পর্বত যোগের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, গোপন কোনো বিষয় থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে। পার্টনারের সঙ্গে মিলমিশ একটু অন্তরঙ্গ বৃদ্ধি হতে যাচ্ছে। ভাসি যোগও থাকছে আজকের দিনে। ব্যয়ের জায়গাটা থাকলেও সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। রোগের কারণে কিছু কাজকর্ম পণ্ড হতে পারে, আপনারা খেয়াল রাখবেন। ঋণের কারণে কিছুটা মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। ব্যয় করে ইনভেস্টমেন্ট করে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধাতীর্থ যোগ আজকের দিনে আছে, সেক্ষেত্রে বুদ্ধির দ্বারা সাফল্য পাবেন বটে, কিন্তু মঙ্গলের কম্বাস্ট ভুল সিদ্ধান্ত নিয়ে আপনার সমস্যা পড়তে পারেন, সেক্ষেত্রে খেয়াল রাখুন। পারিজাত যোগ অত্যন্ত শুভ যোগ, যোগাযোগের মাধ্যমে বড় লাভ ওঠানোর সুযোগ থাকে। আনফা যোগের ক্ষেত্রে এখানেতে যেহেতু শনিদেব পুষ্করাংশ পেয়ে গেছে, দান ধ্যানে শুভ ফল পাবেন বলে মনে করছি। স্বাস্থ্য আজকের দিনে খারাপ যাবে, সেটা বোঝা যাচ্ছে। মাথা ধরা, মাথা যন্ত্রণা, পায়ে ব্যথা, গাঁটে গাঁটে যন্ত্রণা এগুলো দেখা দিতে পারে। রক্তঘটিত পীড়া, পাইলস ফিস্টুলা থাকলে তাদের ক্ষেত্রে সমস্যা। চোখের কোনো সমস্যাতে ভুগতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আছে। গোপন চিন্তা মাথায় আসবে, কাজে বিলম্ব হবে, পড়াশোনায় বিলম্ব হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিলম্ব দেখা যাচ্ছে। বিদেশে শিক্ষাকে গ্রহণ করছেন তো এখন আছেন বিদেশে, একটু সতর্ক থাকতে হবে আপনাদের। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বাধা বিপত্তি আছে ভাই। অর্থ নিয়ে আয় কম হওয়ার সম্ভাবনা থাকবে, খরচ বেশি হয়ে যেতে পারে, আজকের দিনে লস হয়ে যেতে পারে। তবে অষ্টক বর্গের 27 ডট এটা মাঝারি নির্দেশ করে যে আয়টা মাঝারি হবে, খরচও মাঝামাঝি পথে থাকবে, অর্থাৎ ব্যালেন্স থাকবে বলে মনে করছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে স্থানান্তর হতে পারে। ধর্মীয় এবং গবেষণামূর্তি কোনো কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ভীষণ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া এছাড়া আপনাদের একটা করে ভিডিও দিই আমি, শর্টস ভিডিও, সেটা একটু দেখে নেবেন। পেশাগত জীবনের ক্ষেত্রে ইন্স্যুরেন্স বা ফুড সেফটি সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, খাদ্য এবং গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ফুড ল্যাবে কাজকর্ম করেন, ভালো হবে। প্রেমেতে গোপন প্রেম বা হতে পারে আজকের দিনে। আজকের দিনে গোপন প্রেম থেকে একটা কোনো রফা উঠতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলে পেরিয়ে যাবেন এবং ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে ভ্রমণ, আজকের দিনে বিদেশে ট্যুর এবং ট্রাভেল ঠিকঠাক আছে। সন্তানের জায়গাটা আজকের দিনে স্বাস্থ্য নিয়ে চিন্তা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে।
আর অন্যান্য ক্ষেত্রে গোপন লাভ ওঠানোর সুযোগটা বারবারে পাচ্ছি, এইবারও পাচ্ছি। লোন, ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তিযোগ, বুদ্ধপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন ছোটোখাটো হলো, সেটা হিউজ অর্থ আপনার কাছে এসে গেল, এরকম দেখা দিতে পারে আজকের দিনটা। সব থেকে ভালো জায়গা যেটা তৈরি হচ্ছে গোপন লাভ, দাম্পত্য সাফল্য, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। আর সবথেকে খারাপ জায়গা হয়ে আছে অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের বিষয়টা। এই জায়গাগুলো একটু দেখে চলবেন, তাহলেই আপনার ক্ষেত্রে অনেকটা ভালো পজিটিভ ভাইব্রেশন থাকবে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অতীতের ভুল আর করতে যাবেন না, গোপন কাজে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণে লাভ ওঠানোর সুযোগ থাকবে এবং খরচ খরচা বৃদ্ধি হবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পিতার সাহায্যে লাভবান হতে যাচ্ছেন, কর্মে স্বীকৃতি পেতে যাচ্ছেন। এবং পুষ্যা নক্ষত্র এখানে কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আপনাকে, ভালো ভালো নক্ষত্র, ভালো হবে। আজকের দিনে হলুদ এবং কমলা রং ব্যবহার করুন। 3 এবং 12 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। এছাড়া বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। আজকের দিনে হলুদ এবং চন্দনের টিপ পরে কাজে বেরোন, ভালো হবে। কেতু শান্তির জন্য অবশ্যই আপনি গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবেই হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল ভাই। আর একটা জিনিস আপনাদের বলবো, সেটা হচ্ছে আজকে মূল মন্ত্র হওয়া উচিত হচ্ছে গোপনে লাভ করা। গোপন লাভ করাটা সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু খরচের ক্ষেত্রে একটু বাউন্ডারি দিতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন। দেখবেন যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে টকাং করে চলে গেল ইনফরমেশন যে হ্যাঁ এই ভিডিওটা আপলোড হয়েছে, আপনি দেখতে পারবেন। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।